আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, যেখানে আমরা আমাদের যেকোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারি। হোক সেটি ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট অথবা যেকোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারেন। এই ওয়েবসাইটটি তৈরি করব লারাভেলের একটি PHP সোর্স কোডের মাধ্যমে। তো যার জন্য আপনাকে জানতে হবে না কোনো প্রকার কোডিং নলেজ। আপনি সিম্পল কিছু ক্লিকের মাধ্যমে আপনি ঠিক এরকম একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো এখন আমরা জেনে নিই এতে কি ধরনের ফিচার রয়েছে এবং কি সুবিধা পাচ্ছেন। তো আমরা শুরুতে হোম পেজটি দেখতে পাচ্ছি। হোম পেজটি দেখতে এরকম হবে এবং আমরা আরও কয়েকটি হোম পেজ পাবো। এখানে এখন পর্যন্ত টোটাল 4টি হোম পেজ রয়েছে। আপনি আপনার চয়েস মতো যেকোনো একটি হোম পেজ আপনি অ্যাক্টিভ করতে পারেন। হোম পেজ অ্যাক্টিভ করার পর ভিজিটর এসে আমাদের ওয়েবসাইট থেকে তারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে। চাইলে সরাসরি বাই নাও করতে পারবে, চাইলে অ্যাড টু কার্টে ক্লিক করে কার্টে অ্যাড করতে পারবে প্রোডাক্টগুলো। তারপর প্রোডাক্ট এসকিউ কোড এগুলো তো রয়েছেই, তারপর ডেসক্রিপশন, তারপর স্পেসিফিকেশনে আমরা এখানে আমাদের প্রোডাক্টের স্পেসিফিকেশন সাজাতে পারবো। তারপর আরও অনেক ফিচার রয়েছে। যেমন আমরা যদি বাই নাওতে যাই, বাই নাও থেকে আমরা চেকআউটে গিয়ে আমরা এখানে আমাদের কাস্টমারের যাবতীয় ইনফরমেশন দিতে পারি। তারপর আমাদের কাস্টমাররা বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবে। যেমন এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে, তারপর স্ট্রাইপ, পেপাল সহ আরও অনেক পেমেন্ট গেটওয়ে রয়েছে, ব্যাংক ট্রান্সফার সহ। চাইলে SSL কমার্সেও আপনি ইন্টিগ্রেশন করতে পারেন, যেখানে বিকাশ, রকেট, নগদ সহ যে কোনো কার্ড সাপোর্ট করবে। এরকম আপনি সিস্টেম করতে পারবেন এবং সবগুলো পেমেন্ট গেটওয়ে অটোমেটিক্যালি কাজ করবে। এবং যখনই অর্ডার করবে, অর্ডারগুলো ম্যানেজ করার জন্য আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং যে ড্যাশবোর্ড থেকে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে টোটাল অর্ডারস দেখতে পাচ্ছি, পেন্ডিং অর্ডারস, কতটি অর্ডার ডেলিভারি হয়েছে, তারপর ক্যান্সেল অর্ডার কতটি হয়েছে। এখানে আমরা যাবতীয় তথ্য, ডিটেলস সব কিছু দেখতে পাবো এবং কাস্টমার নাম সহ কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করেছি সব কিছু আমরা এখানে দেখতে পাবো। চাইলে আমরা অর্ডারগুলো ম্যানেজ করতে পারি অল অর্ডারস সেকশন থেকে এবং এইখান থেকে আমাদের পেমেন্টের স্ট্যাটাস, পেইড, আনপেইড দেখতে পাবো। তারপরে ডেলিভারি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর আরও অনেক ফিচার এবং ফ্যাসিলিটিস রয়েছে। আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবো, তারপর ব্যাংকের ডিটেলস, কাস্টমার ডিটেলস, তারপর কোন প্রোডাক্টটি অর্ডার করেছে সব কিছুই দেখতে পাবো। সাপোজ এখানে আমরা একটি ডিজিটাল প্রোডাক্টের অপশন অ্যাড করেছি। যখন কেউ ডিজিটাল প্রোডাক্ট বা লাইসেন্স প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন আপনার স্টোরে, তো লাইসেন্স প্রোডাক্ট অ্যাড করার পর যখন লাইসেন্স প্রোডাক্টটি অর্ডার করলো, অর্ডার হওয়ার পর যখন আপনি অর্ডারটি কনফার্ম করবেন, তখন ইউজার তার ড্যাশবোর্ড থেকে আপনার অর্ডার সেকশনে যাবে। তো যখন সে অর্ডারটি ভিউ করবে, তখন সে এখানে প্রোডাক্ট ডাউনলোডের অপশন পাবে। যদি আপনি এখান থেকে কনফার্ম না করেন অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার, অথবা কনফার্ম না হয় অটোমেটিক পেমেন্ট গেটের মাধ্যমে, তাহলে আপনার এখান থেকে ডাউনলোডের অ্যাক্সেস পাবে না। যখনই কনফার্ম হবে তখনই সে ডাউনলোডের অ্যাক্সেস পাবে এবং এখান থেকে সে আপনার লাইসেন্স প্রোডাক্ট হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক, এগুলো ডাউনলোড করতে পারবে। দেন এখানে লাইসেন্স ইনফরমেশন শো হবে অটোমেটিক্যালি যখন আপনার অর্ডার কনফার্ম হবে। তো এখানে আরও অনেক ফিচার রয়েছে এবং এটি ইউজ করা অনেকটাই সহজ মনে হয়েছে আমার কাছে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখানে ব্লগ পোস্টের সিস্টেম রয়েছে এবং খুব সহজে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন। যেমন আমরা যদি ম্যানেজ সাইটে যাই, এখান থেকে সাইটের লগো, হোম পেজ, তারপর স্লাইডার, সার্ভিস, ভিজিবিলিটি, সোশ্যাল লগ ইন সিস্টেম আমরা অ্যাড করতে পারি। ইউজাররা গুগল এবং ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার পর সে অর্ডার করতে পারবে, অথবা লগ ইন ছাড়াও গেস্ট চেকআউটও আপনি অন করতে পারেন। যে কোনো প্রকার লগ ইন করা লাগবে না, আপনার শুধু চেকআউট পেজে গিয়ে অর্ডার করলে হবে। ওইরকম সিস্টেমও আপনি অ্যাড করতে পারেন বা ওইটি অ্যাক্টিভ করতে পারেন। তো ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো পুরো ভিডিওতে। তারপর ইমেল সেটিংস, SMTP ইমেল সেটিংসের অপশন রয়েছে, SMS সেটিংস। ধরুন কোনো কাস্টমার অর্ডার করলো, অর্ডার পর আপনি চাইলে SMS সেন্ড করতে পারেন এবং SMSের ভেতরে কি টেক্সট থাকবে এগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপর আরও রয়েছে মেইনটেনেন্স মোড। কখনো যদি আপনার সাইটের কোনো কাজ করার প্রয়োজন হয় তখন মেইনটেনেন্স মোডটি অন করে দিতে পারেন। দেন আমরা সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। সাইট ম্যাপের এখান থেকে আপনি খুব সহজেই গুগলের সাথে বা SEO তে আপনি
অ্যাড করতে পারেন। Google SEO সার্চ ইঞ্জিন যেটাকে বলা যায়। তো ওখানে আপনি সাইট ম্যাপের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তারপর ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি চাইলে মাল্টি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন আপনার ওয়েবসাইটটি। তারপর এখানে আপনি চাইলে মাল্টি কারেন্সিও ইউজ করতে পারবেন। আমরা যদি আমাদের এখানে দেখি কারেন্সি, অনেকগুলো কারেন্সি রয়েছে। বাই ডিফল্ট VDT রয়েছে, USD, আপনি যেটি ডিফল্ট রাখতে চান ওইটি করতে পারবেন। তো খুব সহজে মাল্টি কারেন্সি, তারপর মাল্টি ল্যাঙ্গুয়েজ সব ধরনের সিস্টেম করা যায়। নর্মালি লারাভেলের ওয়েবসাইটগুলোতে এতেই সুবিধা, আপনি সহজেই মাল্টি কারেন্সি, মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অনেকগুলো প্লাগইনের প্রয়োজন হয় এবং বিভিন্ন প্লাগইন ইউজ করার কারণে ওয়েবসাইটগুলো অনেক সময় অনেকটা স্লো হয়ে যায় ওয়ার্ডপ্রেসের। আর লারাভেলে একটি সুবিধা হচ্ছে যে আপনার যতটুকু ফাংশনালিটিস ততটুকুই আপনার ইউজ করে ডেভেলপাররা। তবে লারাভেল ওয়েবসাইটগুলোতে একটু অসুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসে যেরকম খুব সহজে প্লাগইন অ্যাক্টিভের মাধ্যমে যে কোনো ফাংশনালিটিস অ্যাড করে ফেলতে পারেন, এখানে ফাংশনালিটিসগুলো অ্যাড করতে হলে আপনাকে ডেভেলপারের শরণাপন্ন হতে হবে, তারপর আপনি এগুলো অ্যাড করতে পারেন। তো তারপরেও আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ই-কমার্স ওয়েবসাইট রান করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই এখানে দেওয়া রয়েছে। আপনার উইশ লিস্ট, কার্ট বলেন, তারপর আপনার সাবস্ক্রাইব সিস্টেম বলেন, এখানে সাবস্ক্রাইব ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলে আপনার ড্যাশবোর্ড থেকে আপনি কাস্টমারের ইমেলগুলো দেখতে পাবেন, নেক্সট টাইম যেন আপনি মার্কেটিং করতে পারেন। ওকে, তো মার্কেটিংয়ের জন্য আপনি এই অপশনটি অ্যাক্টিভ করে রাখতে পারেন। তারপর এখানে আরও কিছু লিঙ্ক রয়েছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এগুলো সব কিছু কাস্টমাইজেবল এবং এগুলো চেঞ্জ করা যায়। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। এই ওয়েবসাইটটি তৈরি করতে আমাদের এই PHP সোর্স কোডটির প্রয়োজন হবে এবং যেটি আমরা একবার কিনলে লাইফ টাইম আপডেট পাবো। মানে আমরা প্রত্যেক বছর রিনিউর প্রয়োজন হবে না। আপনি এই ডলার খরচ করলে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন এবং সবসময় আপডেট পাবেন। ওকে, তো আমরা এখানে আরও কিছু ফিচার দেখতে পাবো এবং যাবতীয় সকল অপশন আমরা এখানে দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি এর অনেকগুলো ডেমো রয়েছে বা হোম পেজ রয়েছে। আপনার যেটি ইচ্ছে আপনি ওইটি ইউজ করতে পারবেন। তো এই লিঙ্কটিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো চাইলেই আপনি আমার লিঙ্কটি ইউজ করতে পারেন। তো এটি নেওয়ার জন্য আমরা সিম্পলি এখানে অ্যাড টু কার্ট বাটনটিতে প্রেস করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি চেকআউটের অপশন, গো টু চেকআউট, এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের কিছু ডিটেলস দেখতে পাবো। তো আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন করা অবস্থায় রয়েছে, এটি আমার ক্লায়েন্টের একটি অ্যাকাউন্ট। তো আপনারা এখানে সাইন আপের কিছু অপশন দেখবেন। গুগল বা ফেসবুকের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পর আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার বিলিং অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর একটু নিচে আসলে এখানে আমরা কার্ডে পেমেন্ট করতে পারবো, চাইলে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারবো। তো আমি কার্ডটি সিলেক্ট করব। এখান থেকে আমি এলিভেট পে যে কার্ডটি রয়েছে ওই কার্ডটির মাধ্যমে আমি এখান থেকে পারচেস করব। তো আপনারা চাইলে এন্ডোজ করা ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড ইউজ করতে পারেন বা ভিসা কার্ড ইউজ করতে পারেন। তো পাসপোর্ট থাকলে এন্ডোজ করতে পারবেন। অন্যথায় এলিভেট পে অ্যাকাউন্ট খুলে আপনি চাইলে ওইটি ইউজ করতে পারবেন, চাইলে পেনিয়র কার্ড ইউজ করতে পারেন। তো এখানে আমি এলিভেট পের কার্ডটি আমি ইউজ করব। তো আমার আগের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন কীভাবে এলিভেট পের অ্যাকাউন্ট খোলা যায়। তো আমি আমার কার্ডের ইনফরমেশন দিলাম, দেন একটু নিচে এসে পে সিকিউরিটি এখানে ক্লিক করব। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করলে আমরা দেখতে পাবো আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি, অথবা আমরা এখানে যাব, এখানে ইউজার নেমের উপরে হোভার করে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়েই আমরা এখান থেকে সিম্পলি এটি নিয়ে নেব। এখানে ক্লিক করে অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশনে ক্লিক করব। তাহলে আমাদের সমস্ত ফাইল এখানে ডাউনলোড হওয়া শুরু করবে, এই জিপ ফাইলটি। দেন আমরা আমাদের লাইসেন্স কোডটিও এখান থেকে ডাউনলোড করতে হবে। এখানে এই PDF ফাইলের ভিতরে আমাদের লাইসেন্স কোডটি থাকবে। তারপর এই দুইটি ফাইল থেকে আমাদের এই ফাইলটি আমরা আমাদের সার্ভারে আপলোড করতে হবে বা হোস্টিংয়ে আপলোড করতে হবে, যার জন্য আমাদের ডোমেন হোস্টিং কেনার প্রয়োজন হবে। তো সেটিও আমি একটু পরে দেখাচ্ছি। শুরুতে আমরা এটিকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা উইনরার দিয়ে এটি এক্সট্রাক্ট করতে পারি। আপনার পিসিতে যদি উইনরার না থাকে তাহলে ইনস্টল করে নিতে পারেন। দেন আমরা ওকেতে প্রেস করলেই আমাদের এটি এক্সট্রাক্ট হওয়া শুরু করবে।
তো এটি এক্সট্রাক্ট হওয়ার পর এই ফোল্ডারটি আমরা ওপেন করলে আমরা কিছু ফাইলস অ্যান্ড ফোল্ডার দেখতে পাবো, ডকুমেন্টেশন ফাইল দেখতে পাবো। তো এটি হচ্ছে আমাদের ইনস্টলেবল ফাইল। আমরা সর্বপ্রথম যদি ইনস্টল করতে হয় এই জিপ ফাইলটি আমরা আমাদের সার্ভারে আপলোড করে ইনস্টল করতে হবে। সো যার জন্য আমাদের ডোমেন এবং ওয়েব হোস্টিংয়ের প্রয়োজন হবে আমাদের ওয়েবসাইটটিকে লাইভ করার জন্য, এবং এটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। দেন আমরা জেনে নিই ডোমেন এবং ওয়েব হোস্টিং কী এবং এটি কিভাবে কাজ করে। তো নর্মালি আমরা জানি ডোমেন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, যেটি দিয়ে আমাদের ভিজিটররা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, যেমন facebook.com হতে পারে, গুগল হতে পারে, amazon.com.in এরকম হতে পারে। এবং ওয়েব হোস্টিং হচ্ছে যে যেখানে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে, বা যেখানে আমরা 24 ঘন্টা আমাদের ওয়েবসাইটকে লাইভ রাখার জন্য আমাদের ফাইলগুলো আপলোড করতে পারি। ডোমেন হোস্টিং নেওয়ার জন্য অনেকগুলো প্রোভাইডার রয়েছে, এর মধ্যে নেমচিপ রয়েছে অন্যতম, তারপর হোস্টিঙ্গার রয়েছে। এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে নেমচিপ থেকে নেওয়া যায় এবং সিপ্যানেল নেওয়া যায়। তো আমরা নেমচিপ থেকে এখানে এসে আমরা শেয়ার হোস্টিংয়ে যাব, এবং আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর বেশি আসে তখন চাইলে আপনি অন্য সার্ভিসে যেতে পারেন, যেমন এখানে শেয়ার হোস্টিং, ডিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার সহ বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমাদের সাইটে যদি ভিজিটর বেশি পাই তখন আমরা চাইলে যে কোনো সময় আমরা বিপিএস হোস্টিং বা ডেডিকেটেড সার্ভারে আমরা শিফট হতে পারবো। তবে শুরু করার জন্য আমরা শেয়ার হোস্টিংয়ের প্যাকেজগুলো ইউজ করতে পারি। যেমন আপনি চাইলে এই প্যাকেজটি নিতে পারেন, এখানে একটি ডোমেন নেম ফ্রিতে পাবেন .com, তারপর 3টি ওয়েবসাইট আপনি সেট আপ করতে পারবেন, 20 জিবি এসএসডি স্টোরেজ পাবেন। তারপর যদি এই প্যাকেজটি নেন এখানে এই ধরনের সুবিধাগুলো পাচ্ছেন, আনলিমিটেড ওয়েবসাইট আপলোড করতে পারবেন, ডোমেন পাবেন ফ্রিতে, আরও কিছু অপশন রয়েছে। তো আমি চাচ্ছি যে এই প্যাকেজটি নিতে, আমি এই বাটনটিতে ক্লিক করব, গেট স্টার্টেড। তারপর আমরা এরকম কিছু অপশন দেখব, ডোমেন কানেকশন বা নতুন ডোমেন আমরা কিনতে পারি, চাইলে আমরা এক্সিস্টিং ডোমেনও ইউজ করতে পারি এখানে ক্লিক করে। তো যেহেতু আমাদের কোনো ডোমেন নাই ধরে নিচ্ছি, তারপর আমরা একদম নিচে এসে ফাইন্ড ডোমেন নেম, এই সেকশন থেকে আমরা একটি ডোমেন নেম লিখে সার্চ করব। যেমন আমরা লিখতে পারি techtrigger.com। তো এটি লিখে আমরা সার্চ করলাম, আমরা এই নামে ডোমেন নেম নেব। এই নামে অলরেডি আমি ডোমেন কিনে ফেলছি, এই জন্য এভাবে দেখাচ্ছে। তো আপনারা একটু ইউনিক নাম দিবেন যেন এখানে অ্যাভেলেবেল থাকে। তো এই যে দেখুন এই ডোমেনটা অ্যাভেলেবেল রয়েছে এবং এটার প্রাইস এমন দেখাচ্ছে। তো আমরা এটি এখানে সিলেক্ট করে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে কানেক্ট টু হোস্টিং এখানে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমরা এইখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ডোমেনটি 1 বছরের জন্য নিতে যাচ্ছি। এখান থেকে আপনি সময় সিলেক্ট করবেন কত দিনের জন্য ডোমেনটি নিতে যাচ্ছেন। তারপর আমরা ওয়েব হোস্টিং আমরা 1 বছরের জন্য নিতে যাচ্ছি, এখান থেকে চাইলে আপনি 2 বছর সিলেক্ট করতে পারেন, 2 ইয়ার। তারপর এখানে আরও কিছু ডিটেলস দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করব। তো কনফার্ম অর্ডার ক্লিক করার পর আমরা আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের যাবতীয় ডিটেলস দিয়ে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা আপনার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইন করে নেবেন। তো আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করে নেব। অ্যাকাউন্ট সাইন ইন করার পর আমরা ঠিক এরকম একটি পেজ দেখতে পাবো, এখান থেকে আমরা পেমেন্ট করতে হবে ডোমেন এবং ওয়েব হোস্টিং কেনার জন্য। তো আপনি আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, অ্যাকুয়া মাস্টার কার্ড অথবা ইসলামী ব্যাংকের যে কোনো ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে আপনি এখান থেকে কিনতে পারেন, অথবা পেনিয়র মাস্টার কার্ড দিয়ে কিনতে পারেন। আমি আমার পেনিয়র মাস্টার কার্ড ইউজ করব এবং আমি আমার যাবতীয় ডিটেলস দিব। অথবা চাইলে আপনি এখানে পেপালের মাধ্যমে আপনি কিনতে পারেন, এখানে পেপাল সিলেক্ট করে আপনি পেপাল দিয়ে এখান থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখান থেকে একটু নিচে এসে আমরা এখানে চেকমার্ক করব। তারপর এই বাটনটিতে প্রেস করলেই আমাদের ডোমেন এবং ওয়েব হোস্টিং কেনা হয়ে যাবে। ডোমেন হোস্টিং কেনার পর আমরা ঠিক এরকম একটি ইমেল পাবো, এখানে আমরা আমাদের যাবতীয় হোস্টিং প্যাকেজের ডিটেলস পাবো। তো আমরা একদম নিচের দিকে আসলে আমরা সিপ্যানেল ডিটেলস পাবো, লগ ইন সিপ্যানেল ডিরেক্টলি। এখান থেকে আমরা আমাদের সিপ্যানেল লগ ইন করবো এই ইউআরএলে ক্লিক করে। তারপর এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি আমরা ইউজ করব। তো আমরা সিম্পলি সিপ্যানেলে লগ ইন করে ফেলি, এখানে আমরা আমাদের ইউজার নেম বসাবো। তারপর আমরা আমাদের পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে আমরা লগ ইনে ক্লিক করব। তো সিপ্যানেল লগ ইন করার পর আমরা ঠিক এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো এবং এখান থেকে আমরা আমাদের ফাইল ম্যানেজার সহ ডাটাবেস সহ যাবতীয় জিনিস আমরা ম্যানেজ করতে পারবো। তো শুরুতেই আমরা আমাদের স্ক্রিপ্টটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা সিপ্যানেল থেকে আমরা ফাইল ম্যানেজারে অ্যাক্সেস নিব। আগে ফাইল ম্যানেজারে আসার পর আমরা এখানে কিছু ফাইলস অ্যান্ড ফোল্ডার দেখতে পাবো। তো আমরা পাবলিক HTML-এ যাব এখান থেকে, এবং এই পাবলিক HTML-এ যেটি আমরা আপলোড করব ওইটি আমাদের ওয়েবসাইটে শো হবে।
যেমন আমরা cPanel থেকে আমরা যদি এখানে দেখি, এটি হচ্ছে যে আমাদের প্রাইমারি ডোমেন। তো প্রাইমারি ডোমেনটি যদি আমরা ভিজিট করি, আমরা এই যে CGI bin নামের একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের যদি ফাইল ম্যানেজারে আসি, পাবলিক HTML এর ভিতরে CGI bin এই ফোল্ডারটি দেখতে পাচ্ছি এবং এটি আমরা এখান থেকে ডিলিট করে দিই। দেখুন আমি এখান থেকে ডিলিট করলাম, তারপর যদি ডোমেনে এসে আমরা রিলোড করি, এখানে সব খালি দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করে দিলেই আমাদের কাজ হবে। তারপর আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার আগে আমরা কিছু কাজ করে নিতে হবে। এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এটি অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন, শো হিডেন ফাইলস। কিছু ডট ফাইল হিডেন অবস্থা থাকে cPanel-এ, তো এগুলো অবশ্যই আমরা চেক মার্ক করে আমরা হিডেন ফাইলটি শো করাবো, অন্যথায় কিছু সমস্যা হতে পারে। তো এটি অবশ্যই করে নেবেন। তারপর আপলোডে ক্লিক করলে আপলোড পেজ আসবে। পেজ আসার পর দেন আমরা এখান থেকে আমরা সেই ফাইলটি আপলোড করে দিব। আমরা ডাউনলোডসে যাই এবং এটি আমরা আনজিপ করেছিলাম, এই যে কোড ক্যাননের ফোল্ডারটি। তারপর এখানে ইনস্টলেবল নামে যে জিপ ফাইলটি রয়েছে, এটি আমরা এখান থেকে ওপেন করলেই আপলোড হওয়া শুরু করবে। ফাইলটি সম্পূর্ণভাবে আপলোড হওয়ার পর আপনি ঠিক এরকম দেখতে পাবেন cPanel থেকে। তারপর cPanel-এ এসে এখানে রিলোডে ক্লিক করলে আমাদের এই জিপ ফাইলটি আসবে। তো এই জিপ ফাইলটি এখান থেকে আবারও আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। আগে একটি করেছিলাম, এখন ওটির ভিতরে এই জিপ ফাইলটি রয়েছে। তো এটি এক্সট্রাক্ট করি। তো এক্সট্রাক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে .htaccess সহ আমাদের এই ফাইলগুলো চলে এসেছে এবং ইনস্টলার অপশন কিছু দেখতে পাচ্ছি। তো আমরা আগের এই ফাইলটি ডিলিট করে দিল, এখন সমস্যা নেই, জিপ ফাইলটি এখন আর দরকার নেই, কারণ আমাদের যে ফাইলগুলো আপলোড করার দরকার ওগুলো আমরা এখানে আপলোড করে ফেলছি। এবং অবশ্যই .htaccess এইটি আপনি দেখবেন আপনার এখানে আছে কিনা, মানে পাবলিক HTML এর ভিতরে আছে কিনা, এবং এই সকল ফাইল ফোল্ডার যেন পাবলিক HTML ফোল্ডার ভিতরে থাকে। যেমন আমি যদি হোমে যাই, হোম থেকে যদি পাবলিক HTML-এ যাই, তাহলে এগুলো দেখতে পাচ্ছি। তো এটি অবশ্যই দেখবেন, খেয়াল করবেন। আর যদি এখানে কোনো ফোল্ডার হয়ে থাকে তাহলে মুভ করে নেবেন। তো মুভ করার অপশনও সহজ। এখানে সিলেক্ট অল-এ ক্লিক করে এখানে মুভে ক্লিক করলে আপনি কোথায় মুভ করতে যাচ্ছেন। এখন তো পাবলিক HTML অবস্থায় রয়েছি, ধরেন স্ল্যাশ এরকম হয়ে গেল, কোনো একটা ফোল্ডার হয়ে গেল, তখন এই ফোল্ডার নামটি আপনি এভাবে ডিলিট করে দেন মুভ ফাইলসে ক্লিক করলে সকল ফাইল আপনার পাবলিক HTML-এ চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটি আসার পর আমরা এখানে দেখি আমাদের ডোমেনটি দেখি, এই যে এখানে প্রাইমারি ডোমেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো একটি ইনস্টলার শো করছে। কিছু সমস্যা দেখতে পাচ্ছি। তো আমরা একটু ডকুমেন্টেশন ফাইলটি ওপেন করি যে এখানে এই সমস্যাটি কেন দিচ্ছে। একটু ডকুমেন্টেশন পড়ি, তাদের কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। আমরা যদি ইন্ডেক্সে যাই ডকুমেন্টেশন ফোল্ডার থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে কীভাবে এটি ইনস্টল করতে হয়। তো আমরা ইনস্টলেশনে যাই। ইনস্টলেশনে আসার পর PHP 8.1.0 থাকতে হবে, অথবা এর উপরে থাকতে হবে ফাইল ইনফো, PHP এক্সটেনশন, জেসন। এই এক্সটেনশনগুলো আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো এগুলো অবশ্যই আমরা অ্যাক্টিভ করে দিব। আমরা কোথায় যাব, এখানে আসব আমাদের cPanel-এ। cPanel-এ আসার পর আমরা যদি আমাদের এখানে একটু নিচে স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে আমরা মাল্টি PHP ম্যানেজার, না এখানে যাব না, আমরা সিলেক্ট PHP ভার্সন এখানে যাব। এখানে গিয়ে আমরা আমাদের PHP ভার্সন টুইক করতে হবে। আসার পর দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট PHP ভার্সন নেটিভ রয়েছে এবং 7.4 রয়েছে, কিন্তু আমাদের স্ক্রিপ্টে আমাদেরকে বলে দিয়েছে 8.1 অথবা এর উপরে রাখতে হবে। তো আমরা 8.2টি করে দিচ্ছি লেটেস্ট ভার্সন। এটি যদি না কাজ করে তাহলে 8.1 দিয়ে ট্রাই করবেন। তো আমরা 8.2 দিয়ে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ডোমেনটিতে আমাদের 8.2 অ্যাক্টিভ হয়েছে, PHP ভার্সন দেখাচ্ছে। তার মানে এখন আমরা এটি 8.2 পাচ্ছি। দেন আমরা এক্সটেনশনসে যাব। এখানে আমরা কি কি এক্সটেনশন অ্যাড করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে এগুলো দেখব। ফাইল ইনফো, তো ফাইল ইনফো নামের কোনো এক্সটেনশন রয়েছে কিনা আমরা এখানে দেখি। দেখুন ফাইল ইনফো, এটি অ্যাক্টিভ করে দিব এখানে। তো এগুলো সবগুলো অ্যাক্টিভ হওয়ার পর আমরা এখানে আবারও আসবো। আসার পর আমরা আমাদের ডোমেন নেম স্ল্যাশ ইনস্টল এটি লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখি কাজ করে কিনা। তো কাজ হচ্ছে না।
দেখি, তারপর আমরা আমাদের cPanel থেকে মাল্টি পিএইচপি ম্যানেজারে যাই। এখান থেকে দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। এখান থেকে অনেক সময় ভার্সন ডিএক্টিভ করা থাকে। তো দেখুন আমাদের এখনও কিন্তু পিএইচপি ভার্সন 7.4ই দেখাচ্ছে, 8.1 হয় নেই। তো এখানে অনেক cPanel এই সমস্যাগুলো করে, সবগুলোতে না। তো মাল্টি পিএইচপি ম্যানেজারে এসেও দেখবেন যদি এরকম এরর থাকে। তো আমাদের পিএইচপি ভার্সনটি যেহেতু চেঞ্জ হয়নি, আমরা এখান থেকে ট্রাই করি। এখানে এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে আমরা পিএইচপি ভার্সন 8.2 করে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। তো মূলত আগে যে ইস্যুটি ছিল এটি আইপি রিলেটেড ইস্যু ছিল। অনেক সময় নতুন ওয়েব হোস্টিং কিনলে আপনার ডোমেনের সাথে আইপি অ্যাডজাস্ট হতে বা আপনার সার্ভারের সাথে ডোমেন অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো সময় দিতে হবে। তারপর আমরা যদি ভিজিট করি, তারপর আমরা দেখব সব কিছু ঠিকঠাকভাবে চলছে। তারপর চেক রিকোয়ারমেন্টস, এখানে যাব। তো এই রিকোয়ারমেন্টসগুলো আমরা একটু আগেই সব ফিল আপ করে ফেলছি, তো এখান থেকে আর কিছু করার প্রয়োজন হচ্ছে না। দেখুন আমাদের পিএইচপি ভার্সনও সব ঠিকঠাক রয়েছে। তারপর আমরা চেক পারমিশন, এখান থেকে আমাদের ফোল্ডারের কিছু পারমিশন চেঞ্জ করতে হবে, যেমন স্টোরেজ, ফ্রেমওয়ার্ক, আরও কিছু অপশন রয়েছে। তো এগুলো ঠিক করার জন্য আমরা কোথায় যাব? আমরা আমাদের ফাইল ম্যানেজার আবারও আসবো। এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে আমরা পাবলিক এইচটিএমএলে যাব, তারপর এখান থেকে কোরে যাব। করে আসার পরেই আমরা কিছু ফাইলস অ্যান্ড ফোল্ডার দেখতে পাবো, যেমন এখানে আমরা স্টোরেজ দেখতে পাবো, এই যে স্টোরেজ। তো এটির ভেতরে এই ফোল্ডারগুলোর পারমিশন আমরা চেঞ্জ করে দিই। সিলেক্ট অল, রাইট বাটনে ক্লিক করে চেঞ্জ পারমিশন, তারপর এটিতে চেকমার্ক করে 775 করে দিব, কারণ এখানে তারা বলেছে 775 করে দিতে। আমরা একটু রিলোড করি। রিলোড করার পর দেখতে পাচ্ছি এই যে দেখুন স্টোরেজ, ফ্রেমওয়ার্ক এগুলো ঠিক হয়েছে। সো সেমভাবে আমরা এগুলো করে দিব। এই যে অ্যাসেটস, ইমেজ অ্যাসেটসের ভিতরে এই যে এগুলো চেঞ্জ করে দিব। তো অ্যাসেটসের এখানে যাওয়ার জন্য এখানে যাব, এখান থেকে বাইরে হবো। বাইরে হওয়ার পর কোরের উপরে যে ফোল্ডারটি রয়েছে অ্যাসেটস, তো এখানে ঢুকলাম। এখানে ঢোকার পর কিছু অপশন রয়েছে। তো এখান থেকে আমরা ফাইলস, ফন্ট, ইমেজেস, ওকে, এই 3টি ফোল্ডারের পারমিশন চেঞ্জ করে দিলাম। তারপর আবার এখান থেকে এসে রিলোড করি। আচ্ছা, সাইট ম্যাপও রয়েছে। সো একটু খেয়াল করে আপনারা দেখে দেখে এগুলো করে নেবেন। তারপর রিসোর্স, ল্যাঙ্গুয়েজ। তো রিসোর্স ফোল্ডারটি কোথায় রয়েছে আমরা একটু দেখি, খুঁজে দেখি। এখানে নাই, তার মানে কোরের ভেতরে থাকার কথা। এই যে রিসোর্স, রিসোর্সের ভেতরে LANG, মানে এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ পারমিশন, ওকে। তো এগুলো সব কিছু আপনি ঠিক করে দিবেন, তারপর এখান থেকে রিলোড করবেন। রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের সকল পারমিশন আমরা ঠিক করে ফেলছি। দেন ভেরিফাই লাইসেন্স, এখান থেকে আমরা আমাদের লাইসেন্সটি ভেরিফাই করতে হবে। তো এখান থেকে অ্যানবাটো, ইউজার নেম, পারচেস কোড, তারপর ইউর ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। তো এখানে আপনি আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই। তো এর জন্য আমরা আবারও আমাদের এখানে যাব। এই যে দেখুন এটি হচ্ছে যে আমাদের সেই ইউজার নেমটি। তো এই ইউজার নেমটি আমরা এখান থেকে সিম্পলি কপি করব, তারপর এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে একটি পারচেস কোড দিয়ে দিব। সো এই পারচেস কোডটি আমরা ডাউনলোড করেছিলাম আগেই, শুরুতে আমরা ডাউনলোড করেছিলাম। এই পিডিএফ ফাইলটি আমরা এখান থেকে ওপেন করি। ওপেন করার পর এই যে দেখুন আইটেম পারচেস কোড, এই সেকশন থেকে এই কোডটি আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করলাম, কপি করার পর এখানে এসে আমরা পারচেস কোডটি পেস্ট করে দিব। দেন আমরা ভেরিফাইতে ক্লিক করব। আশা করি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে। তো এখন দেখুন আমাদের লাইসেন্স ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। তারপর অ্যাপ নেম, তো অ্যাপ নেমে আমরা কি দিব? আমরা আমাদের ডোমেনের নাম দিতে পারি, যেমন এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডোমেনের নাম। অ্যাপ নেম এটি দিলাম আপাতত, উনি পরে চেঞ্জ করে নেবে, সমস্যা নাই। তারপর অ্যাপ ইউআরএল হিসেবে আমরা আমাদের এই ডোমেনের ইউআরএলটি কপি করে দিয়ে দিব, ব্যাকস্ল্যাশ রাখলাম না। তারপর ডাটাবেস হোস্ট এটি থাকলো, তারপর ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এগুলো আমরা পেতে হলে আবার cPanel আসবো। cPanel আসার পর আমরা ডাটাবেস সেকশন থেকে MySQL ডাটাবেস এখানে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব এই ওয়েবসাইটের নামে। তো আমরা এই সেম নামটি দিতে যাচ্ছি। আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। আপনার নামটি ঠিকভাবে বসাতে পারলেই হলো, ঠিক জায়গায়।
তো এটি দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। এখান থেকে ডাটাবেস ইউজার নেম হিসেবে সেমটি দিলাম, তারপর পাসওয়ার্ড জেনারেট করব। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। এই পাসওয়ার্ডটি এটি অবশ্যই কপি করে এক জায়গায় সেভ করে রাখবেন, তারপর ক্রিয়েট ইউজার, এখান থেকে এটিতে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করলাম, তারপর আবারও নিচে যাব। এখানে এখনও কাজ শেষ হয়নি। এই যে ইউজার নেম এবং ডাটাবেস এই দুইটি সিলেক্ট করব অ্যাড ইউজার টু ডাটাবেস সেকশন থেকে। তো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব, তারপর পারমিশন কী কী দিতে চাচ্ছি, এই ইউজার ডাটাবেসের কী কী অংশ চেঞ্জ করতে পারবে এগুলো দিলাম। দেওয়ার পর শুরুতেই আমরা কপি করা পাসওয়ার্ডটি বসিয়ে দিই, অন্যথায় আমরা হারিয়ে ফেলবো। আমি কারণ কোনো জায়গায় সেভ করিনি এখনও। পাসওয়ার্ডটি দিলাম, তারপর ইউজার নেমটি আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে দিলাম পাসওয়ার্ডটি, ইউজার নেম এবং নেম যেহেতু একই দিয়েছি এখানে দিলাম। তারপর ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছি আমাদের এটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গিয়েছে। তারপর ফাইনাল ইএনবি ইনস্টলেশন লগ, তারপর আমরা এখান থেকে এক্সিস্টে ক্লিক করলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইট শো হচ্ছে। তো দেখুন আমরা আমাদের হোম পেজ কিন্তু দেখতে পাচ্ছি। এখানে এই পুরো সাইটটি ডেমো সহ এখানে আপলোড হয়ে গেল। পুরো একটি রেডিমেড ওয়েবসাইট আমরা পেয়ে গিয়েছি। এখন শুধু আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করব, আমাদের নিজস্ব ইমেজ, প্রোডাক্ট এগুলো আপলোড করব। তারপর আমরা লগইন রেজিস্টার দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এখন অ্যাডমিন প্যানেল লগইন করতে। তো /অ্যাডমিন দিলেই আমরা অ্যাডমিন লগইনের জন্য একটি অপশন দেখতে পাবো। সো অ্যাডমিন লগইনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আমরা ডকুমেন্টেশন ফাইলটি ওপেন করতে পারি। তো আমরা ডকুমেন্টেশন ফাইলটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন ইউআরএল, তারপর অ্যাডমিন এটি দিব আমরা ইমেল হিসেবে। এগুলো আমরা চেঞ্জ করব, সমস্যা নেই। অবশ্যই সবগুলো ছোট হাতের হবে। তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আমরা আমাদের এই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি এবং এখান থেকে যাবতীয় কাজগুলো আমরা করে নেব। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে আমরা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো, তারপর কিভাবে এখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড করতে পারি, কিভাবে এগুলো চেঞ্জ করতে পারি, ডিজাইন চেঞ্জ করতে পারি। তো শুরুতেই আমরা আমাদের অ্যাডমিনের পাসওয়ার্ড এবং জিমেল আইডি চেঞ্জ করে ফেলি। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গায় যাব। আমাদের কারেন্ট পাসওয়ার্ডটি দিব, যেমন পাসওয়ার্ড এটি হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, যেটি একটু আগে আমরা নিলাম। তারপর আমাদের নতুন পাসওয়ার্ড আমরা সেট করব, আবার দিব যেটি নতুন হিসেবে সেট করতে যাচ্ছি। দেন আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। দেন আমাদের এটি সিকিউর হয়ে গেল। দেন আমরা আপডেট প্রোফাইলে যাব। আপডেট প্রোফাইল থেকে এখান থেকে আমরা চাইলে প্রোফাইল পিকচার, তারপর আমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এগুলো আমরা চেঞ্জ করে নেব এখান থেকে। তো একটি বিজনেস মেলও চাইলে বসাতে পারেন এখানে, আপনার ওয়েবসাইটের নামের উপর বা ডোমেনের নামের উপর বেস করে ওইটি ক্রিয়েট করে এখানে বসাতে পারেন। তো একটু পরে আমরা দেখাবো যে কিভাবে ক্রিয়েট করা যায় বিজনেস মেল। তো আপাতত আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ করতে পারি, বা টাইটেল চেঞ্জ করা, বা প্রোডাক্ট অ্যাড করা, কিছু কিছু অপশন আমরা এখন জানি আস্তে আস্তে। তো শুরুতে আমরা এই লগোটি আমরা চেঞ্জ করব। লগো চেঞ্জ করার জন্য বা বাকি অপশনগুলো চেঞ্জ করার জন্য আমরা ম্যানেজ সাইট এখানে যাব। এখানে যাওয়ার পর জেনারেল সেটিংসে যাব। জেনারেল সেটিংসে আসার পর এখান থেকে বেসিক ইনফরমেশন থেকে আমাদের এখানে অ্যাপ নেমের জায়গায় আমাদের ওয়েবসাইটের নাম দিব, যেমন আমি এটি দিচ্ছি। আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ড নেম দিবেন। দেন প্রাইমারি কালার, এখান থেকে আমরা যে কোনো একটি কালার আমরা সেট করতে পারি, যে কালারটি আমাদের পছন্দ হবে। সাপোজ আমি এই কালারটি রাখতে চাচ্ছি, ব্লু। তারপর ডেসিমেল অপারেটর, এখানে আরও কিছু অপশন, কারেন্সি কোন পাশে শো হবে, কারেন্সি যে সিম্বল এগুলো। দেন আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের অপশনগুলো সেভ হয়ে যাবে। তারপর লোগো চেঞ্জ করতে হলেও সেমভাবে আমরা এই যে বেসিক ইনফরমেশন থেকে আমরা এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে আসলে এখানে আমরা লোগো চেঞ্জের অপশন দেখতে পাবো, ফেভ আইকন, তারপর একটি লোডার রয়েছে, লোডারটি আমরা চেঞ্জ করতে পারবো, যেটি আমাদের ওয়েবসাইটের পেজগুলো লোড হওয়ার সময় এর লোডারটা শো হয়। তো এটি চাইলে এখান থেকে চেঞ্জ করে রাখতে পারেন, চাইলে বন্ধ করে রাখতে পারেন। তারপর এখান থেকে লগোটি চেঞ্জ করে দিই। তো আপনি আপনার মতো করে একটি লোগো কাস্টমাইজ করে বা তৈরি করে রাখতে পারেন। তো ওই লোগোটি এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি আপলোড করে দিতে পারেন। তো আমার আগের একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। ওই ভিডিওটি দেখলে তাহলে আপনি নিজে লোগো তৈরি করতে পারবেন ফ্রিতেই।
ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি একটি লোগো আপলোড করে দিলাম, এটি আমি ওখান থেকে তৈরি করেছি ফ্রিতে। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এভাবে চাইলে আমরা লোগো চেঞ্জ করতে পারি। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে যদি একটু রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের কালার, তারপর আমাদের এই যেগুলো চেঞ্জ হয়ে গেল। তো এখন চাইলে আমরা আমাদের কারেন্সি আমরা চেঞ্জ করতে পারি। এখানে ইউএসডি রয়েছে ডিফল্ট কারেন্সি। আমরা যদি খেয়াল করি আমাদের প্রোডাক্টগুলোর, এখানে দেখুন আমাদের ডলার শো হচ্ছে, ডলারে দেখাচ্ছে সব কিছু। তো কারেন্সি চেঞ্জ করতে হলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে যদি অপশনগুলো করতে চাই, তাহলে বাংলাদেশ থেকে আমরা করব। তো আমরা ই কমার্সে যাব কারেন্সি বা এখানে ট্যাক্সের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হলে। তারপর কারেন্সিতে আমরা যাব। কারেন্সিতে আসার পর এখানে কিছু কারেন্সি রয়েছে, আপনি চাইলে নতুন কারেন্সি অ্যাড করতে পারেন, এখানে সমস্যা নেই। এখানে আপনি অ্যাডে ক্লিক করেও আপনার কাস্টম কারেন্সি অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে আপনি ডিফল্ট কারেন্সি সেট করতে পারেন। আমি এখান থেকে বিডিটি দিচ্ছি, যেহেতু বাংলাদেশ থেকে আমি এটি বেশিরভাগ বাংলাদেশি ভিজিটর দেখবে। তো ভিডিটি করে দিলাম। ভিডিটি করার পর আমরা যদি একটু রিলোড করি এবং আমরা আমাদের প্রোডাক্টের এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ভিডিটির অপশনগুলো শো হচ্ছে। তো এভাবেই আমরা কারেন্সি চেঞ্জ করব। তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন আমরা যদি এখানে শিপিংয়ে যাই, তো শিপিংয়ের ফ্রি ডেলিভারি রয়েছে, ডেলিভারি ফি রয়েছে, এখানে কিছু অপশন রয়েছে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যেমন ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, মানে চেক আউটের সময় আমরা ওগুলো অ্যাড করতে পারি। যেমন ইনসাইড ঢাকা থেকে শিপিং ফি একরকম, মানে ঢাকার ভেতরে আমরা 60 টাকা রাখতে চাচ্ছি। তারপর আউটসাইড ঢাকা দিতে পারি বা নিয়ারেস্ট ঢাকা এরকমও দিতে পারি, সাইড ঢাকা। ওকে, এটি দিয়ে আমরা এরকমই আমাদের শিপিং কস্ট হয়ে থাকে নর্মালি আমরা যে ই কমার্স সাইটগুলো দেখি। তো ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা এগুলো ডিসেবল অবস্থা রয়েছে, আমরা ইনেবল করে দিব। ওকে, ইনেবল করে দিলাম। এখন আমরা যদি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করি এখান থেকে, ওয়েট, এই প্রোডাক্টটি ওপেন করলাম, অনেক প্রাইস দেখাচ্ছে যেহেতু ডলারে ছিল আগে। তারপর আমরা এখানে চেক আউট অপশনটাতে একটু যাই, গেলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে এখানে। তো আমরা এখানে শিপিং অ্যাড্রেস, আচ্ছা এখানে একটি ড্যামি অ্যাড্রেস দিচ্ছি, তারপর সেম অ্যাজ বিলিং, তারপর এটি চেক মার্ক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। এই যে দেখুন শিপিং অপশন, শিপিং অপশন থেকে আমরা শিপিং মেথড সিলেক্ট করব। ইনসাইড ঢাকা, তারপর আউটসাইড ঢাকা 120 টাকা এখানে যোগ হবে যদি আমরা এটি সিলেক্ট করি। 60 টাকা যোগ হবে এখানে, এই যে দেখুন শিপিং। তো এইভাবে আপনি শিপিংগুলো ম্যানেজ করতে পারবেন। তারপর এখানে আমরা পেমেন্টের অপশনগুলো আমরা চাইলে এখান থেকে সেট করতে পারি। তো পেমেন্ট অপশন সেট করার জন্য আমরা এখানে আসব, ই কমার্স থেকে আমরা পেমেন্টে যাব। পেমেন্টে আসলে এখান থেকে আমরা পেপাল, স্ট্রাইপ সহ যাবতীয় ইনফরমেশনগুলো আমরা করতে পারবো। এসএসএল কমার্স, এসএসএল কমার্স নিয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে, কিভাবে তাদের এপিআই পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারণ এদের সার্ভিসটি প্রিমিয়াম। এখানে বিকাশ, নগদ সহ যাবতীয় আপনার মোবাইলের পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যাবে। তারপর আপনার যত প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে বা বাইরের দেশের কার্ডও অ্যাকসেপ্ট করবে এসএসএল কমার্স। তো আগের ভিডিওটি দেখলে আপনি এপিআই কিভাবে পাবেন এটা দেখে বুঝতে পারবেন। তারপর এপিআই পাওয়ার পর এপিআই বা এই যে স্টোর আইডি, তারপর স্টোর পাসওয়ার্ড এগুলো এখানে বসাবেন। বসানোর পর আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনার এখানে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আগের ভিডিওটি দেখলে আপনি এপিআইয়ের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আপনি বুঝতে পারবেন। তারপর আমরা এখানে দেখি ক্যাশ অন ডেলিভারি, তো এখানে রয়েছেই ক্যাশ অন ডেলিভারি এনেবল ডিসেবল করতে পারবেন। দেন স্ট্রাইপ, এখান থেকে স্ট্রাইপের সিস্টেমগুলো অ্যাড করতে পারেন যদি আপনি এটি কোনো বিদেশি ক্লায়েন্টের জন্য যদি সেট আপ করে দিতে চান। এই স্ক্রিপ্টটি এমন হলো সে সেট আপ করে নিতে চাচ্ছে, এরকম অনেকেই যারা কাজ করে রিলেটেড তারা জানেনি অনেক সময় স্ট্রাইপ বা পেপাল এগুলো আমাদের সেট আপ করে দিতে হয়। তো এই জন্য আমরা stripe.com-এ যাব, বা ক্লায়েন্টকে আপনি কোশ্চেন করে বা আস্ক করে আপনি ইনফরমেশনগুলো নিয়ে নেবেন ক্লায়েন্ট থেকে। যদি আপনাকে সাইন ইনের ইনফরমেশন দেয় তাহলে এটি নেবেন, অথবা ড্যাশবোর্ডে যাবেন। তো আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করতেছি স্ট্রাইপের। তো
তো যেহেতু বাংলাদেশ থেকে আপনার অ্যাকসেপ্ট করে না, এই জন্য টেস্টিং বা আমি এটি কমপ্লিট করিনি। অনেক ইনফরমেশনের প্রয়োজন হয় স্টাফ অ্যাকাউন্ট খুলতে। তো ক্লায়েন্টের এরকম অপশন যদি আপনি পান, এখান থেকে আপনি লগ ইন করে ডেভেলপার্সে যাবেন। ডেভেলপার্স থেকে আমরা এইখানে এপিআই কিসে যাব। এপিআই কিজে আসার পর এখানে আমরা পাবলিশেবল কি, সিক্রেট কি, এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। তো পাবলিশেবল কিটি এখান থেকে আমরা কপি করলাম। তারপর এখানে পেমেন্ট অপশনে আসবো, সরি এখানে স্ট্রাইপের এখানে আসবো। চাইলে লগোটি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার লগো বসাতে পারেন। তারপর আমরা স্ট্রাইপ কির এটি পেস্ট করে দেবো এখানে। তারপর স্ট্রাইপ সিক্রেট কি, তো এখানে ক্লিক করে আমরা সিক্রেট কিও নিয়ে নিব। তারপর আমরা সিক্রেট কিটিও এখানে পেস্ট করে দিব। দেন এখানে কোনো টেক্সট আপনি দিতে পারেন, কিছু একটা দিতে পারেন, স্ট্রাইপ সেভ পেমেন্ট এই সেই বকিচকি। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের স্ট্রাইপের অপশনটি অ্যাক্টিভ হবে। তারপর আমরা যদি পেপালে যাই, পেপালেও সেম কন্ডিশন, পেপালের অ্যাকাউন্ট থাকলে পেপালে লগ ইন করবেন। তো কিভাবে আপনি এই অপশনগুলো পাবেন একটু দেখাই, যে নেম পেপাল, তারপর পেপাল ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটি অপশন আমাদের প্রয়োজন হবে। আর সেন্ডবক্স অপশনটি বলতে কি, সেন্ডবক্স হচ্ছে যে আপনার ডেমো স্টেশন বা ডেমো পারপাস, এগুলো আপনার যদি ডেমো অ্যাকাউন্ট হয় তাহলে সেন্ডবক্সটি চেকমার্ক করে রাখবেন। আর যদি লাইভ বা রিয়েল এপিআই কি হয়, সেক্ষেত্রে সেন্ডবক্সের এই অপশনটি উঠিয়ে দিবেন। ওকে, এটি অবশ্যই মাথা রাখবেন, এটি হোক এটি হোক স্ট্রাইপ, সবগুলো পেমেন্টের ক্ষেত্রে আপনি সেন্ডবক্স থাকলে ওটি উঠিয়ে দিবেন। ওকে, তো আমরা পেপালের এখানে আসলাম, পেপালের ওয়েবসাইট আমরা যাই। তো আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পর বিজনেস টুলসে যাব। বিজনেস টুলসে আসার পর আমরা একটু নিচে আসব। নিচে আসলে পেপাল চেক আউট রয়েছে। তারপর আর একটু নিচে যদি এখানে আসি, এপিআই ক্রিডেন্সিয়ালস আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে যাব। তারপর এখান থেকে গেট স্টার্টেড এখানে যাব। এখানে আসলে আমরা ক্লায়েন্ট আইডি, সিক্রেট কি, এগুলো দেখব। তো ক্লায়েন্ট আইডিটি আমরা এখান থেকে কপি করব। তারপর আমরা এখানে আসবো আবারও, আসার পর পেপাল ক্লায়েন্ট আইডি এখানে এটি পেস্ট করে দিব। দেন সিক্রেট কি, এখান থেকে এই সিক্রেট কিটিও আমরা এখান থেকে কপি করব। তারপর এই সিক্রেট কিটি আমরা এখানে পেস্ট করব, সেমভাবে করবেন এবং এটি উঠিয়ে দিবেন যদি লাইভ হয়। আর আমার তো লাইভ নেই, আমার এটা সেন্ড বক্সের মতোই, তো আমি সেন্ড বক্সে রাখছি। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের পেপাল এবং স্ট্রাইপ হয়ে গেল। তো সেমভাবে আপনি বাকি অপশনগুলো করে নিতে পারবেন। আর এসএসএল কমার্স তো দেখিয়েছি। তারপর ব্যাঙ্ক ট্রান্সফার অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার ব্যাঙ্কের ডিটেলস অ্যাড করবেন। যেমন একটু যদি নিচে আসেন, এখানে আপনি অ্যাকাউন্টের নাম্বার, ইনফরমেশন সব দিতে পারবেন। অথবা বিকাশ, রকেট, নগদের পেমেন্ট গেটওয়ে ম্যানুয়ালগুলো অ্যাড করতে পারেন। যেমন এখানে বিকাশের আপনার পার্সোনাল নাম্বার দিলেন, তারপর নগদের পার্সোনাল নাম্বার, এভাবে আপনি সিরিয়ালি নাম্বারগুলো দিবেন এবং কীভাবে সেন্ড করবে এগুলো ইনস্ট্রাকশনগুলো দিবেন আর কি। আর এই লেখাগুলোই আপনার ক্লায়েন্টে দেখবে যখন এখানে যখন সে চেক আউট করতে যাবে। এই যে যেমন ব্যাঙ্ক ট্রান্সফার আমরা ক্লিক করলাম, তখন আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো ক্লায়েন্ট হিসেবে বা কাস্টমার হিসেবে আমরা এগুলো দেখতে পাবো। তারপর একটা ট্রানজ্যাকশন আইডি আমরা এখানে সেন্ড করব। ধরেন বিকাশে আপনাকে এই নাম্বারে টাকা দিল, দেওয়ার পর একটা ট্রানজ্যাকশন আইডি পায় ক্লায়েন্টে বা কাস্টমারে, তো ওইটি এখানে বসিয়ে দেন এখান থেকে চেক আউট উইথ ব্যাঙ্ক ট্রান্সফার এটি দিয়ে দিল। সাপোজ বিকাশে এরকম হতে পারে, দেখানোর জন্য এটি দিলাম ট্রানজ্যাকশন আইডি। ওকে, তো দেন আমরা চেক আউট উইথ ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করলে আমাদের এটি চেক আউট হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু চেক আউট করতে পেরেছি, কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি বা কোনো অ্যাকাউন্ট নেই। তো আমরা চাইলে অ্যাকাউন্টের অপশন রাখতে পারি। তো বাই ডিফল্ট গেস্ট চেক আউট অপশন চালু করা থাকে এবং যেই অপশনগুলো, অর্ডার অপশনগুলো, এগুলো আমাদের ইমেলে চলে যায়। অর্ডার আইডি ক্লায়েন্টের ইমেল আইডিতে চলে যায়। এই যে রিসিভড ইমেল শর্টলি উইথ কনফার্মেশন ইউর অর্ডার। যদি আমরা আমাদের এখানে আসি অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা এখান থেকে আমাদের অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো। এই যে অল অর্ডারসে যদি যাই, অল অর্ডারসে আসার পর এখানে আমরা এই অর্ডারটি দেখতে পাচ্ছি, এই যে ইউজার নেম, তারপর আমরা আনপেড অবস্থা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবো। তারপর এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারের অপশনটি, পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি। তারপর কাস্টমারের যাবতীয় ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবেই আমরা আমাদের কাস্টমাররা অর্ডার করবে। তো অর্ডার প্রসেস তো জানলাম। তো এখন আমরা চাচ্ছি যে লগ ইন করা ছাড়া যেন সে অর্ডার না করতে পারে, কারণ আমাদের কিছু ডিজিটাল প্রোডাক্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে। তো এই জন্য আমরা লগ ইন সিস্টেম আমরা চাইলে চালু করতে পারি। যেমন আমরা একটু নিচে আসি, সিস্টেম ইউজার, সরি এখানে না,
ম্যানেজ সাইটে যাব। ম্যানেজ সাইট থেকে আমরা জেনারেল সেটিংসে যাব। জেনারেল সেটিংসে আসার পর আমরা এই যে শপ অ্যান্ড চেকআউট পেজ এখানে আসব। এখানে আসার পর এখানে এনেবল ফিল্টার অ্যান্ড অ্যাট্রিবিউট অপশন কি আপনি রাখতে চাচ্ছেন কিনা চেকআউটের ওখানে, এখানে কিছু অপশন আছে। তারপর আমরা এখানে এনেবল ফিল্টার বাই প্রাইস রেঞ্জ, তারপর ভিউ প্রোডাক্ট, এখান থেকে কয়টি প্রোডাক্ট ভিউ হবে, এখানে ফিল্টার অপশন বা এগুলো রাখবেন কিনা তা শপের মধ্যে আর কি। তারপর প্রাইস রেঞ্জ, তারপর এনেবল গেস্ট চেকআউট, এটি আমরা অফ করে রাখবো, কারণ এতক্ষণ আমরা গেস্ট মোডে চেকআউট করেছি, কোনো অ্যাকাউন্ট খুলতে হয়নি। ওকে, তো এটি যদি আপনি লগ ইন সিস্টেম রাখতে চান যে লগ ইন ছাড়া সে চেকআউট করতে পারবে না, তাহলে এটা ডিজেবল করে দেবেন। গেস্ট চেকআউটটি ডিজেবল করে দিলেই হলো, তাহলে লগ ইন করতে হবে তাকে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, এটি কি আপনি রাখতে চাচ্ছেন কিনা, মানে এগুলো কি শো করবে কিনা, টার্মস অ্যান্ড বা প্রাইভেসি পলিসি, তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তারপর আমি এখানে ক্লোজ করে রাখছি। দেন আমরা সাবমিটে ক্লিক করব। যদি আপনি না চান এটি ডিসেবল করে রাখবেন। তো দেন আমরা আমাদের আরও কিছু অপশন আমরা সেট করব, কনফিগারেশন করব, যেমন ইমেল সেটিংস রয়েছে, তারপর এসএমএস সেটিংস, যেমন অর্ডার হলে কাস্টমার কাছে এসএমএস সার্ভিস যাবে কিনা বা এগুলো এখানে কিছু অপশন রয়েছে, যেমন এসএমএস সেকশনে কাস্টমারের কাছে অর্ডার পারচেস হলে কি কি যাবে, মানে কি লেখা যাবে, কি টেক্সট যাবে, এখান থেকে সেট করতে পারেন। কনফিগারেশনে গিয়ে আপনি এখান থেকে টুইলিও এসআইডি, টুইলিও টোকেন, এগুলো আপনি এখান থেকে বসাতে পারেন। হ্যাঁ, টুইলিও নামের একটি ওয়েবসাইট রয়েছে, এটি গুগলে সার্চ করলে আপনি পাবেন, এবং ইউটিউবে একটু সার্চ করলে আপনি কনফিগারেশন অপশনগুলো পাবেন, যে এগুলো কোথা থেকে পাবেন, কীভাবে কালেকশন করবেন। ভিডিওটি লং হবে, এই জন্য আমি এই অপশনটি দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটি জিনিস ইন্টিগ্রেশন করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি ইমেলেরটি আমি দেখাচ্ছি এখানে, ইমেল সেকশনে গিয়ে, মানে অর্ডার হওয়ার পর অ্যাডমিনে ইমেল পাবে কি না, তারপর টিকিট রিপ্লে, কোনো টিকিট বা টিকেটিং সিস্টেম এখানে আছে, তো ওটির জন্য রিপ্লে সেন্ড মেল, তারপর আমরা চাইলে এখান থেকে এসএমটিভি হোস্ট পোর্ট এগুলো অ্যাড করতে পারি। তো এগুলোর জন্য আমরা আবারও আমাদের সি প্যানেলে আসবো। সি প্যানেলে এসে আমরা এখান থেকে ইমেল সেকশন থেকে একটি নতুন ইমেল ক্রিয়েট করে নিব। তো এখানে অনেকগুলো ইমেল আমার অলরেডি রয়েছে, তো নতুন ইমেল ক্রিয়েট করার জন্য এখানে যাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর একটি ইউজার নেম দিবেন, যেমন ইনফো, অ্যাডমিন, তারপর সাপোর্ট, তারপর এই ধরনের বিজনেস মেল হতে পারে। যেমন আমি একটি ইমেল দিচ্ছি ই কমার্স বা অর্ডার, এটা অর্ডারে দিয়ে রাখছি জাস্ট বোঝানোর জন্য। আপনি সাপোর্ট বা ইনফো এই ধরনের কিছু দিতে পারেন। তারপর আমরা এখান থেকে ইন্টার পাসওয়ার্ড, মানে একটি পাসওয়ার্ড দিব এই ইমেলের জন্য, বা এটি কনফিগার করতে হলে আমাদের এখনই লাগবে এটি পাসওয়ার্ডটি। এটি এক জায়গায় সেভ করে রাখবেন অবশ্যই, কারণ এটি ভুলে গেলে সমস্যায় পড়বেন। তো এটি আগে কপি করে আমরা এটি আগে পেস্ট করে রাখি এখানে, পাসওয়ার্ডের সেকশন কই, এই যে এসএমটিভি পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিই। তারপর আমরা এসএমটিভি হোস্ট, তারপর এগুলো আমরা দেখি। তো আমরা শুরুতেই আমরা কোথায় যাব, এই যে অর্ডার না, আচ্ছা অর্ডারই এটি ক্রিয়েট করেছিলাম, আমরা কানেক্টে যাই। তো কানেক্টে আসার পর আমরা এখানে এই যে অপশনগুলো, সিকিউর এসএসএল টিএলএস অপশন রিকমেন্ড, এটি তারা রিকমেন্ড করতেছে। তো আমরা এটি ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার দেখতে পাচ্ছি, আউটগোয়িং সার্ভার থেকে আমরা এটি নিব, কারণ যেহেতু আমাদের কাস্টমার কাছে মেল যাবে বা আমাদের কাছে মেল যাবে, আউটগোয়িং সার্ভার এটি দিলাম এসএমটিভি হোস্ট হিসেবে। তারপর এসএমটিভি পোর্ট কি আমরা এখানে দেখতে পাবো, এই যে 465, তো এই পোর্টটিও আমরা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এসএমটিভি এসএসএল দিয়ে দিবেন, যদি দেখেন যে আপনার এগুলো সিকিউর রয়েছে, ডোমেন সিকিউর বা আপনার হোস্টিংয়ের এগুলো সিকিউর থাকলে এটি 465 দিবেন। তারপর আমাদের ইউজার নেম হিসেবে আমরা এটি ইউজ করব। তো আমরা যদি একটু নিচে আসি, এই যে এসএমটিপি ইউজার নেম আমরা এটি পেস্ট করলাম, তারপর এসএমটিপি পাসওয়ার্ড তো আগেই দিয়েছি। তারপর ইমেল ফর্ম থেকে আমরা এটি দিয়ে দিব, সেম ইউজার নেমটি বসাবো। তারপর ইমেল ফর্ম নেম, এখান থেকে আমরা আমাদের ডোমেনের নাম বা ব্র্যান্ডের নাম আমরা এখান থেকে দিতে পারি। তো এরকম একটি ইমেল আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, আমি যেভাবে দেখিয়েছি এইভাবে সেমভাবে এখান থেকে ইমেল ক্রিয়েট করে নেবেন। দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের এসএমটিপির এগুলো কনফিগার হয়ে যাবে। এখন আমাদের অর্ডার মেল বা যাবতীয় অপশনগুলো আমরা দেখতে পাবো। তো আগে আমরা একটি প্রোডাক্ট অর্ডার বা অ্যাড করে দেখি কীভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়। যেমন আমরা যদি অল প্রোডাক্টসে যাই, ম্যানেজ প্রোডাক্ট থেকে, এখানে আমরা এক্সিস্টিং কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো আমাদের
ওয়েবসাইটের সাথে এসেছে। আমরা যখন ইনস্টল করেছি, ইনস্টলের সাথে তারা ডেমো হিসেবে এগুলো দিয়েছে। চাইলে এগুলো থেকে আপনি প্রাইস তারপর এগুলো আপনি চেঞ্জ করে বা এডিট করে সাজাতে পারেন। অথবা চাইলে আপনি একদম নতুনভাবেও এড করতে পারেন। তো নতুনভাবে আমি ১ টি বা ২ টি প্রোডাক্ট এড করা দেখাচ্ছি। কয়েক ধরনের প্রোডাক্ট এড করা যায়। যেমন আমরা যদি এখান থেকে এড প্রোডাক্টে ক্লিক করি, তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে, ডিজিটাল প্রোডাক্ট রয়েছে এবং লাইসেন্স প্রোডাক্ট রয়েছে। তো আপনি কি লাইসেন্স জাতীয় সফটওয়্যার, যেমন সফটওয়্যার সেল করতে যাচ্ছেন, সফটওয়্যারের সাথে লাইসেন্সও দিতে যাচ্ছেন, ওইরকম প্রোডাক্ট হলে এখানে দিতে পারেন। তারপর অ্যামাজন অ্যাফিলিয়েট সহ বিভিন্ন অ্যাফিলিয়েটের কাজ যারা করেন তারা অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক এখানে দিতে পারেন। তো ক্লিক করলে আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। তো এখানে অনেক ধরনের ভালো অপশন রয়েছে। তারপর ডিজিটাল প্রোডাক্ট তো জানি। তো ফিজিক্যাল একটি প্রোডাক্ট আমি এড করা দেখাই। যেমন আপনার কোনো ঘড়ির শপ রয়েছে বা আপনার ফ্যাশন স্টোর রয়েছে, তাহলে আপনি এগুলো এড করবেন। তার আগে আমাদের দেখতে হবে ক্যাটাগরিগুলো। এখানে এই যে ম্যানেজ ক্যাটাগরি থেকে ক্যাটাগরি আমরা দেখব। তো এখানে বাই ডিফল্ট কিছু ক্যাটাগরি এড করা রয়েছে। আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারেন, চাইলে নতুন কোনো ক্যাটাগরি এড করতে পারেন। যেমন ধরুন ক্যাটাগরি এখান থেকে আমি ইমেজ একটি সিলেক্ট করে দিই। সাপোজ এই ইমেজটি দিয়ে দিচ্ছি, স্মার্ট ওয়াচ। ওকে, এটি হচ্ছে ক্যাটাগরি নেম, নট প্রোডাক্ট নেম। এরকম চাইলে মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন দিতে পারেন। এসইউর জন্য এগুলো বেটার। তারপর এখানে সিরিয়াল দিতে পারেন, সিরিয়াল 1, 2, 3, মানে কোনটার পর কোনটা ক্যাটাগরি শো হবে এগুলো আপনি সিরিয়ালাইজ করে দিতে পারেন। তো আমি এটি অ্যাড করলাম। তারপর চাইলে সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরিগুলো চাইলে অ্যাড করতে পারেন, নাইলেও সমস্যা নেই। তারপর চাইলে আপনি ব্র্যান্ডও অ্যাড করতে পারেন। ম্যানেজ প্রোডাক্টের এখানে ব্র্যান্ডের অপশন রয়েছে। যেভাবে ক্যাটাগরি অ্যাড করেছি ওইভাবে এইগুলো এডিট, লোগো অ্যাড করতে পারেন, তারপর ম্যানেজ করতে পারেন। তো আবারও অ্যাড প্রোডাক্টে গিয়ে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট একটা অ্যাড করে দেখি। যেমন আপনাদের বোঝানোর জন্য এরকম একটি নাম সেট করলাম। এটি হচ্ছে স্মার্ট ওয়াচ এবং এটির প্রাইস কত, কারেন্ট প্রাইস। এখন এটির প্রাইস ধরেন আপনার ১৪০০ দিলাম। তারপর এখানে আগের প্রাইস ছিল ২,০০০ টাকা। তো আমরা ৬০০ টাকা ডিসকাউন্টে ১৪০০ টাকা সেল করতেছি, এরকম কিছু বুঝাচ্ছি। তারপর ফিচার ইমেজ বা আপনার প্রোডাক্টের মূল ইমেজটি কী হবে, তো আমরা একটি ফিচার ইমেজ চাইলে সেট করতে পারি। যেমন ফিচার ইমেজ হিসেবে এটি দিলাম। ওকে, তারপর আমরা গ্যালারি ইমেজ হিসেবে কয়েকটি ইমেজ আমরা এখানে দিতে পারি। যেমন আমরা গ্যালারি ইমেজ দেবে এটি, এই দুইটি সিলেক্ট করি। ওকে, দেন আমরা এই পাশ থেকে আমরা সিলেক্ট ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি সিলেক্ট, এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। ইলেকট্রনিক্সের আন্ডারে রয়েছে। আমরা যে ক্যাটাগরিগুলো এখান থেকে ক্রিয়েট করব এগুলো এখানে শো হবে সিরিয়ালাইজ। তো এখানে স্মার্ট ওয়াচ আমরা দেখতে পাচ্ছি। স্মার্ট ওয়াচটি সিলেক্ট করলাম। তারপর এখানে স্টার মার্ক রয়েছে, মানে স্টার মানে এগুলো আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, না হয় আমাদের এটি ফর্মগুলো সাবমিট হবে না। ওকে, এটি দিতে হবে। তারপর এগুলো না দিলে সমস্যা নেই, কারণ এগুলোর পাশে স্টার নেই। তারপর এখানে টোটাল স্টক কতটি স্টকে রয়েছে, সাপোজ আমি ২০ দিলাম। ২০টি ঘড়ি আমার স্টকে রয়েছে, ব্ল্যাক ব্লু এগুলো মিলে, জাস্ট বোঝানোর জন্য। তারপর আমরা সিলেক্ট ট্যাক্স অপশন, এখান থেকে হাই ট্যাক্স, লো ট্যাক্স, নো ট্যাক্স। তো ট্যাক্সগুলো আপনি খুব সুন্দরভাবে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো ধরেন আমি নো ট্যাক্স দিলাম এবং ট্যাক্সের এই অপশনগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। একটু আগে যে আমরা ই কমার্সে গিয়েছিলাম, এই যে ই কমার্সের এখান থেকে ট্যাক্সে গেলেই এখান থেকে ট্যাক্সের অপশনগুলো বা পার্সেন্টগুলো সেট করতে পারবেন। তারপর স্টেট ট্যাক্স এগুলো সেট করতে পারবেন। তো আমরা নো ট্যাক্সই দিলাম। তারপর আমরা এখান থেকে এসকেইউ, মানে প্রোডাক্টের ইউনিক কোড থাকতে পারে, কোড ওয়াইজ যারা প্রোডাক্ট সেল করে, তো চাইলে এসকেইউ দিতে পারেন। তারপর ভিডিও যদি আপনি প্রোভাইড করতে চান, তাহলে ভিডিও লিঙ্ক দিলে আপনার ভিডিও দেখে বুঝতে পারবে যে প্রোডাক্টটি কেমন, তুলে দিলাম। তারপর প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন হতে পারে, তারপর লং ডেসক্রিপশন হতে পারে। সাপোজ আমি শর্ট ডেসক্রিপশন হিসেবে এ কি ফিচার্সের এই সেকশনটি এখান থেকে বোঝানোর জন্যই কপি করতেছি। তো আপনি আপনার নিজস্ব প্রোডাক্টের এগুলো সাজাবেন আপনার নিজের মতো করে। তারপর আমরা আমাদের কি দিব, একটু নিচে আসলে বেসিক ইনফরমেশন রয়েছে, স্পেসিফিকেশন দেখাচ্ছে, তারপর ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি। তো ডেসক্রিপশনটি এখান থেকে কপি করে আমি এখানে দিলাম। তো এগুলো ডাইরেক্ট হুবহু কপি করবেন না, তাহলে আপনার এসইউতে অনেক সমস্যা হয় এবং গুগলে ঝামেলা করে। তারপর আমরা একটু নিচে আসলে এখানে স্পেসিফিকেশনসে আমরা দিতে পারি, যেমন ডিসপ্লে, এই যে ডিসপ্লে, তারপর আপনার ডিসপ্লের কোয়ালিটি কেমন, এগুলো লিখতে পারেন। তো প্লাসে ক্লিক করে আপনার আরও অ্যাড করতে পারেন, যেমন র্যাম,
তো এইভাবে এগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর চাইলে প্রোডাক্টের ট্যাগও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তারপর মেটা কিওয়ার্ড ট্যাগ এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। দেন আমরা সব কিছু অ্যাড করার পর আমরা এখানে সেভে ক্লিক করব। দেখতে যাচ্ছি আমাদের প্রোডাক্টটি ঠিকভাবে কাজ করছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু এই প্রোডাক্টটি ঠিকভাবে শো হচ্ছে আমাদের এখানে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দিই তাহলে আমরা আমাদের প্রোডাক্টটি দেখতে পাবো। আমরা কিন্তু এসব সেকশনে, হোম পেজ সেকশনে আমরা সাজাইনি। তো আমরা অ্যাড করলে আমরা পাবো কিভাবে হোম পেজের সেকশনগুলোতে অ্যাড করা যায়, এগুলো আমরা একটু দেখি। তো প্রোডাক্টটির এখানে একটি অপশন রয়েছে, এই যে দেখুন অপশনসে ক্লিক করলে আপনি এখানে এই যে হাইলাইট, এখানে যাবেন। এখানে যাওয়ার পর সিলেক্ট টাইপ, এখান থেকে আমরা নিউ অ্যারাইভাল সিলেক্ট করতে পারি। তারপর ফিচার সেকশনে বা টপ প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, প্লাস ডিল প্রোডাক্ট, এখান থেকে কী অবস্থা যাচ্ছে আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করব। তো ফিচার প্রোডাক্টে সিলেক্ট করলাম। দেন আমরা যদি এখানে রিলোড করি তাহলে ফিচার প্রোডাক্ট সেকশনে শো হবে। ফিচার প্রোডাক্ট সেকশনে আমরা আমাদের এই ঘড়িটি দেখতে পাচ্ছি এবং এটি একটু ওপেন করি। তো এটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রাইস শো হচ্ছে, যত দিয়েছিলাম 1400 টাকা। তো এখন যদি আমরা চাই যে এখানে ব্লুর জন্য একটা প্রাইস, তারপর আমাদের ব্ল্যাকের জন্য একটা প্রাইস, মানে ভেরিয়েশনও চাইলে আমরা সেট করতে পারি। তো এখানে ভেরিয়েশন কীভাবে সেট করে আমরা একটু জানি। তো এর জন্য আমরা আবারও এখানে এই যে প্রোডাক্টের এই পাশে আমরা অপশনসে ক্লিক করব, তারপর অ্যাট্রিবিউটসে যাব। অ্যাট্রিবিউটসে আসার পর এখানে অ্যাডে ক্লিক করব। নতুন অ্যাট্রিবিউটস আমাদের ক্রিয়েট করতে হবে। তারপর অ্যাট্রিবিউটস নেম, এখান থেকে কালার হতে পারে, সাইজ হতে পারে। আপনি যদি টি শার্ট বা শার্ট জাতীয় আইটেম যদি সেল করতে চান তাহলে সাইজ দিবেন। তারপর কেজি, গ্রাম, ওইসব হিসেব আপনি দিতে পারেন। যদি অর্গানিক কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে কেজি বা গ্রাম, হ্যাঁ, ওগুলো দিয়ে আপনি ভেরিয়েশন সাজাতে পারেন। সাপোজ আমি কালার দিলাম, এখন কালারের কিন্তু অপশন নেই। ওকে, তো কালারের অপশন অ্যাড করতে হলে কালার অপশন কি হবে, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড, ওগুলো হচ্ছে কালারের অপশন। ওকে, তাহলে আমরা ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশনে আসার পর এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা সিলেক্ট অ্যাট্রিবিউট, মানে কোন অ্যাট্রিবিউটের এই অপশনগুলো আমরা অ্যাড করব এটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম, মানে মাত্র যে অ্যাট্রিবিউটটি ক্রিয়েট করলাম। তারপর অপশন হবে এবং ব্ল্যাক কতটি স্টকে রয়েছে, আমরা দিলাম 10টি। যেহেতু আমাদের মূল প্রোডাক্ট 20টি স্টকে রয়েছে, তো ব্ল্যাক রয়েছে 10টি এবং ব্লু রয়েছে 10টি। হ্যাঁ, বোঝানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি। তো চাইলে আনলিমিটেড স্টকও করতে পারেন। তারপর এখানে আমরা প্রাইস, এখান থেকে প্রাইস আপনি যদি কিছু বাড়াতে চান, যে ব্ল্যাকের জন্য একটু বেশি আর ব্লুর জন্য কম, তো নর্মালি ব্লুর জন্য আমরা একটু প্রাইস বাড়াবো আর ব্ল্যাকের জন্য আগের প্রাইসই রাখবো। মানে আমাদের এখানে যে 1400 টাকা শো হচ্ছে এটিই রাখবো। তো এটি রাখার জন্য আপনি এখানে 0 দিবেন, তাহলে নতুন প্রাইস যোগ হবে না। ওকে, 0 দিয়ে আমরা একটু সাবমিট করি। তাহলে এখানে প্রাইস ফ্রি দেখাচ্ছে, মানে এই অ্যাট্রিবিউটের এটি ফ্রি, মানে এই অ্যাট্রিবিউটের জন্য তাকে পে করতে হবে না। তাহলে আমরা আরেকটি অপশন অ্যাড করি, যেমন এই যে অ্যাট্রিবিউট অপশন, আরেকটি অপশন অ্যাড করি। কালার সিলেক্ট করলাম ব্লু। ব্লুর জন্য ব্লু 10 পিস রয়েছে, ব্লুর জন্য তাকে এক্সট্রা আরও 100 টাকা পে করতে হবে। ওকে, তো আমরা দিচ্ছি, সাবমিটে ক্লিক করলাম। তো ওই অনুযায়ী আমাদের 100 টাকা এখানে বেশি শো করার কথা। আমরা যদি একটু রিলোড করি আমরা ওই অপশনগুলো দেখবো অ্যাট্রিবিউটের। এখানে দেখুন কালারের মধ্যে ব্ল্যাক রয়েছে এবং যখনই আমরা ব্লু সিলেক্ট করলাম তখন 1500 টাকা হয়ে গেছে, 100 টাকা বেড়ে। ওকে, এভাবে আপনি খুব সহজেই ভেরিয়েশনগুলো সেট করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়। এখন আমরা দেখব যে কীভাবে ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করবেন। যদিও এগুলো সহজ, কিন্তু অনেক বিগিনারও আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য তাদের জন্য আমি এগুলো দেখাই, বা অনেক সময় অপশন খুঁজে পেতেও কষ্ট হয়। তো এখানে আসার পর আমরা অ্যাড ফিজিক্যাল প্রোডাক্ট তো দেখলাম, তারপর ডিজিটাল প্রোডাক্ট। এখন একটি লাইসেন্স প্রোডাক্ট অ্যাড করে দেখি যে লাইসেন্স প্রোডাক্টে কীভাবে কাজ করা যায়। কি হতে পারে, যেমন ওয়ার্ডপ্রেস থিম হতে পারে, প্লাগইন হতে পারে, বা কোনো সফটওয়্যার হতে পারে। তো সাপোজ আমি একটি ওয়ার্ডপ্রেস দেখানোর জন্যই, এগুলো আপনি এভাবে কপি পেস্ট বা অন্যের কোনো জিনিস অবশ্যই ইউজ করবেন না, এটা ঠিক না, বা এগুলো করলে আপনি ধরা খাবেন। আপনার নিজস্ব প্রোডাক্টগুলোই আপনি অ্যাড করবেন। আমি জাস্ট এগুলো দেখাচ্ছি। তারপর ফিচার ইমেজ, এখান থেকে আমরা উডমার্টের একটি ফিচার ইমেজ চালিয়ে দিতে পারি। তো আমার স্ক্রিনশটটি দিয়েই, তো স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর আমরা এখানে এসে আমরা এটি আপলোড করি ফিচার ইমেজ। আমরা তো জানি যে এটি কি, আমরা মাত্রই দেখেছি। তারপর আমরা একটা প্রাইস সেট করতে পারি, যেমন এরকম একটি প্রাইস দিব। তারপর সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা ওয়েব থিমস অ্যান্ড টেমপ্লেটস রয়েছে, চাইলে এটি দিতে পারি। সাব ক্যাটাগরি, এখানে অনেক কিছু অপশন রয়েছে।
তারপর গ্যালারি ইমেজ চালিয়ে দিতে পারেন। তারপর ফাইল টাইপ, এখান থেকে ফাইল এবং চাইলে গুগল ড্রাইভের লিঙ্কও দিতে পারেন, ওয়ান ড্রাইভ অথবা যে কোনো এক্সটার্নাল লিঙ্ক এখানে দিতে পারেন। তারপর চাইলে আপনি এখান থেকে ফাইলও দিতে পারেন, আপনার ইচ্ছা। জিপ ফাইল আপলোড করি, এই জিপ ফাইলটি, এবং এটির ফরম্যাট অবশ্যই জিপ ফাইলে হতে হবে, রার হলে হবে না বা অন্য কোনো ফরম্যাট হলে নিবে না, এটি তারা বলে দিয়েছে। ওকে, তারপর আমরা অ্যাড লাইসেন্স, এখানে আমরা একটি লাইসেন্স দিব। যেমন আমরা একটু আগে দেখেছি কোড ক্যানন থেকে যখন আমরা এটি পারচেস করেছি তখন আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা লাইসেন্স ডাউনলোড করেছি। তো ওই রকমই আমরা লাইসেন্স ডাউনলোড করার বা লাইসেন্স কি দেখানোর কোনো অপশন আমরা এখানে দিতে পারি। সাপোজ থিম লাইসেন্স দিলাম। তারপর আমরা আমাদের লাইসেন্সগুলো এমন হতে পারে, এই ধরনের কিছু কোডের মতোই আমাদের লাইসেন্স হয়ে থাকে। তো এটি দিলাম, এটি কপি করে এটি পেস্ট করে দেই, আর শর্ট ডেসক্রিপশনটিও দিয়ে দিই যেন একটু সুন্দর দেখা যায়। তো এগুলো দিলাম, দেওয়ার পর আমরা এইখানে সাইড বার থেকে আমরা তো এগুলো সিলেক্ট করলাম। তারপর ট্যাক্স, আমরা এখান থেকে নো ট্যাক্স দিলাম। তারপর এখান থেকে ভিডিও লিঙ্ক দিতে পারেন, কেমন হতে পারে আপনার থিমটি। তারপর একদম নিচে এসে এগুলো আপনি চাইলে সেট করতে পারেন। তো সব কিছু করার পর আপনি কি করবেন, এখানে সেভে দিবেন। তো সেভে দেওয়ার পর আমরা একটু অর্ডার করে দেখব যে আমাদের এটি কীভাবে শো হয়। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল। তারপর আমরা চাইলে আমাদের প্রোডাক্টটি এখান থেকে ভিউ করতে পারি। ভিউ করলেই আমরা এখানে এই লিঙ্কটি পেয়ে যাবো। এই যে দেখুন, এটি স্ল্যাগ, তো এটি চলে এসেছে এখানে। তারপর আমরা এখানে যদি দেখি আমাদের অ্যাড টু কার্ট, বাই নাও, ইনস্ট্যান্ট যদি সে বাই করতে চায় এখানে বাই নাওতে যাবে। তারপর আমরা ডিসক্রিপশনে আমরা আমাদের এই যে ইমেজের অপশনগুলো দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন যেটি অ্যাড করেছি। স্পেসিফিকেশনে গেলে স্পেসিফিকেশনগুলো দেখতে পারতাম, কিন্তু এই প্রোডাক্টে আমরা ওইটি অ্যাড করিনি। তো এখানে আসার পর আমরা বাই নাওতে যাই। বাই নাওতে গিয়ে আগে একটি অর্ডার করি, যেমন চেকআউটে যাই। চেকআউটে আসার পর এখানে এখন দেখতে পাচ্ছি লগ ইন রেজিস্টারের অপশন চাচ্ছে। ওকে, তো তার মানে আমাদের লগ ইন রেজিস্টার করা ছাড়া কিন্তু তারা এখানে আমাদের ঢুকতে দিবেন না। তো এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, লগ ইন রেজিস্টার করতে হবে, এবং এখানে একটি ক্যাপচা, গুগল রিক্যাপচা শো হচ্ছে। তো আপনি চাইলে ফেসবুক লগ ইন, গুগল লগ ইন এগুলো ইন্টিগ্রেশন করতে পারেন। তো এটি নিয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে কিভাবে এটি ইন্টিগ্রেশন করা যায়। তবে তার আগে আপনাকে জানতে হবে এখানে কি কি বসাতে হবে। ম্যানেজ সাইট থেকে আমরা সোশ্যাল লগ ইনে যদি যাই, এখান থেকে এটি অফ করে রাখতে পারেন, গুগলও অফ করে রাখতে পারেন, অন করতে পারেন। তবে আমি আগে যে ভিডিওটি দেখিয়েছি ওইখানে আমি ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট কীভাবে পাবেন ওটি নিয়ে ভিডিও দেখিয়েছি। তো ওই ভিডিওটি দেখে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট ওটি কালেক্ট করে নেবেন, কালেক্ট করে দেন আপনি এখানে পেস্ট করবেন। ওকে, এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করলেই এগুলো সেভ হয়ে যাবে। ফেসবুকের জন্য দেখিয়েছি, একই ভিডিওতে গুগলের জন্য দেখিয়েছি। তো আশা করি ওই ভিডিওটি দেখে আসবেন। ওই ভিডিওটি দেখলে এখানে গুগল এবং ফেসবুকের মাধ্যমে লগ ইনের সিস্টেমটি আপনি সলভ করে ফেলতে পারবেন। তারপর আমরা গুগল রিক্যাপচার যে অপশনটি দেখতে পাচ্ছি, এটি কিভাবে আমরা কাজ করব। তারপর আমরা স্ক্রিপ্টসে যাব। স্ক্রিপ্টে আসার পর এখানে ইনেবল গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স যদি ইনেবল করতে চান এটি চেকমার্ক করে এখানে গুগল অ্যানালাইটিক্সের ইনফরমেশন দিবেন। তারপর গুগল অ্যাডসেন্সের কোড বসাবেন এখানে, এটি এনেবল করে। তারপর চাইলে এখান থেকে আপনি গুগল রিক্যাপচার এটি দিতে পারেন, যে আমরা এখন যে রিক্যাপচারটি দেখতে পাচ্ছি এই যে এটি চাইলে আপনি এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। গুগল রিক্যাপচা সাইট কি, তারপর অ্যাপ সিক্রেট কি, এগুলো বসাতে পারেন। তো যার জন্য আপনাকে ভিজিট করতে হবে, গুগল রিক্যাপচা লিখে আপনি সার্চ করবেন। ওকে, তো এটি লিখে সার্চ করলেই আমরা এখানে এই রিক্যাপচা নামের একটি অপশন পাবো, এখানে আমরা চলে যাব। এখানে আসার পর বি3 অ্যাডমিন কনসোল এখানে চলে যাব। অবশ্যই আমাদের জিমেল আইডি লগ ইন থাকতে হবে। এই যে দেখুন আমার জিমেল আইডি কিন্তু লগ ইন রয়েছে আমাদের এই ব্রাউজারে। তো এই জন্য অটোমেটিক এখানে আর কিছু চাচ্ছে না। তো এখানে আমার অলরেডি অনেকগুলো সাইট অ্যাড করা রয়েছে। তো আপনি কি করবেন, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। মানে আপনি ক্রিয়েটের মতো বড় একটি অপশন দেখবেন, ওখানে ক্লিক করলে বা প্লাসে ক্লিক করলে আপনি ক্রিয়েট করতে পারেন। দেন লেভেল দিবেন, এখানে আপনার ওয়েবসাইটের লেভেল দিবেন। যেমন আমার ওয়েবসাইটের লেভেল এখানে ডোমেইনের নামটি দিলে হলো, বা ব্র্যান্ডের নাম দিতে পারেন চাইলে, বা ওয়েবসাইটের নাম যেটি চান ওটি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, লেভেল এভাবে নিচ্ছে না ডোমেইনের আকারে, আচ্ছা যাক এভাবে দিই, তাহলে আশা করি নেবে। ওকে, তারপর এখানে আমরা ভার্সন 2 অপশনটি সিলেক্ট করব। তারপর আই এম নট এ রোবট চেকবক্স এটি আমরা সিলেক্ট করব, কারণ আমরা যদি এখানে আসি আমাদের এখানে এই যে আই এম নট এ রোবট এই অপশনটি রয়েছে। তো
এই জন্য আমরা এটি সিলেক্ট করলাম। দেন আমরা আমাদের ডোমেইন নামটি আমরা এখানে বসাবো, মানে কোন ওয়েবসাইটের জন্য অ্যাক্টিভ করতে যাচ্ছি। তারপর প্রজেক্ট নেম চাইলে এখান থেকে দিতে পারেন আপনার ক্লাউড প্ল্যাটফর্মের। তারপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর কপি সাইট কি এখানে ক্লিক করব। তারপর এটি কপি করে আমরা এই যে এখানে বসিয়ে দিব। তারপর সেমভাবে সিক্রেট কিটিও আমরা কপি করব। তারপর সিক্রেট কিটিও এখানে বসিয়ে দিলাম। তারপর ফেসবুক পিক্সেলও আপনি এখানে সেমভাবে বসাতে পারেন। ফেসবুক পিক্সেল সেটআপের জন্য এটা আলাদা ভিডিও, আপনার ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তারপর ডিসপ্লে ফেসবুক মেসেঞ্জার ডিসপ্লে করতে হলে এরকম একটি কোড আপনি বসাতে হবে। তো এখানের ভিতরে আপনি আপনার পেজ আইডিটি বসাই দিবেন। এখানে কিছু কিছু অপশন রয়েছে, যেমন এখানে এই যে পেজ আইডি, ওকে। তো এই জায়গায় আপনি আপনার পেজ আইডি বসিয়ে দিবেন, তাহলে আপনার এটি কাজ করবে। তো এখানে আপনি আপনার ফেসবুক পেজ আইডি খুঁজে ওটি বসিয়ে দিবেন। ফেসবুক পেজ আইডি বসালেই আপনার এটি কাজ করবে অটোমেটিক, মানে এটি এখান থেকে এনেবল করে। তো আমি আপাতত এটি রাখতেছি না। দেন আমরা ডিসকাসের অপশন যদি রাখতে চান তাহলে এটি রাখতে পারেন। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা এখানে ফুটার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ফুটারের মধ্যে আপনার স্টোরের ইনফরমেশন, এই যে এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। কোথা থেকে করবেন? এই যে ফুটার অ্যান্ড কন্ট্যাক্ট পেজ, এখান থেকে এই যে এই ইনফরমেশনগুলো আপনি আপনার নিজস্ব ইনফরমেশনগুলো বসাবেন চেঞ্জ করে। তারপরে সোশ্যাল লিঙ্কে এসে এখানে ফেসবুক, তারপর এখানে এগুলো চেঞ্জ করবেন, ওয়ার্কিং ডেজ এগুলো চেঞ্জ করে নেবেন। তারপর মেনুতে যদি যান, এখান থেকে মেনুতে কোন কোন অপশনটু অ্যাড করে রাখতে চাচ্ছেন, যেমন আপনার এই যে এখানে যদি দেখেন এখানে মেনুর অপশনগুলো রয়েছে। তো আমরা আসল কাজে যাইনি, আমরা লগ ইন অপশন দেখেছি। তো লগ ইনে করার পর আমরা একটু রিলোড করি, কারণ আমরা এখানে রিক্যাপচা সিস্টেমটি আমরা আপডেট করেছি। তো আমরা এখানে আমাদের নাম ইনফরমেশন দিলাম, একটি পাসওয়ার্ড সেট করে আমরা সাইন আপ করি। তারপর আমরা আই এম নট রোবট, দেন আমরা এখান থেকে এই যে আমাদের এটি এখন কাজ করতেছে, আমাদের অ্যাকাউন্ট খুলে গেল, লগ ইন পেজে রয়েছি। এখন আমরা লগ ইন করবো। যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করেন তাহলে এটি অবশ্যই এগুলো করে রাখবেন। এখানে অর্ডার করলাম, অর্ডার করার পর ভিউ আওয়ার প্রোডাক্টস অ্যাগেন, না এখানে না, আমরা এখানে যাব, ড্যাশবোর্ডে যাব। আর আমরা এখন দেখব যে আমাদের ইমেল যায় কিনা, ইমেল ডেলিভারি হওয়ার কথা। যেমন জিমেলে গেলে আমরা পাবো সাকসেসফুলি প্লেসড অর্ডার, তাহলে আমাদের ইমেলের ফাংশনালিটিসটি ঠিকভাবে কাজ করতেছে। কোথা থেকে এসেছে? আমাদের এই যে অর্ডার, এই ইমেলটা থেকে এসেছে, কাস্টম মেলটা থেকে এসেছে টু মি আমাদের এখানে, ওকে। এবং অর্ডার আইডি, এটি দিয়ে আমাদের কাস্টমার পরবর্তীতে লগ ইন ছাড়াও অর্ডার ট্র্যাক করতে পারবে, ওকে। তার কাছে যদি ইমেলে যদি অর্ডার আইডি যায়, সে এখানে ট্র্যাক অর্ডারে গেলেও সে ট্র্যাক করতে পারবে, বা লগ ইন অবস্থায় সে পারবে। তো এখানে ট্র্যাক অর্ডারে গেলাম, তারপর অর্ডার নাম্বার এখানে দিয়ে আমরা ট্র্যাক নাওতে ক্লিক করব, যেহেতু ইমেল আইডিতে পেয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি পেন্ডিং অবস্থায় রয়েছে, তারপর আমরা এগুলো দেখতে পাবো। তো আমাদের কাস্টমারও সেমভাবে দেখতে পাবে। তো আমি এই অর্ডারটির ড্যাশবোর্ড থেকে একটু দেখি কি অবস্থায় রয়েছে। ড্যাশবোর্ড থেকে দেখুন আনপেইড অবস্থা এবং পেন্ডিং অবস্থা রয়েছে। এবং ডিটেলসে যদি যাই, এখানে আমরা ডাউনলোডের কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আমাদের ফাইল যে ডাউনলোড করতে হবে ওই অপশনগুলো পাচ্ছি না। তো এগুলো খুঁজে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা অল অর্ডারসে যাব। আবারও সেমভাবেই আমরা এখান থেকে পেন্ডিং থেকে ডেলিভারিড এটি করে দিব। তারপর যদি দেখি যে আমাদের ওই ট্রানজ্যাকশন আইডিটি ঠিক আছে, বা বিকাশে বা ব্যাঙ্ক ট্রান্সফারে সেন্ড করেছে সে মানি, তাহলে আমরা এখান থেকে কনফার্ম করে দেব। তো তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এটিতে ক্লিক করলে ডাউনলোড হবে, এবং লাইসেন্সের ইনফরমেশন এখানে আমরা এই লাইসেন্সটি ইউজ করে আমরা আমাদের এই থিমটি অ্যাক্টিভ করব। লাইক এ কোড ক্যাননের মতোই আপনি সিস্টেম করতে পারবেন। তারপর আমরা চাইলে হোম পেজের লেআউটটি চেঞ্জ করতে পারি। এখানে যে ডিজাইনটি রয়েছে সামনের, তারপর এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলো করার জন্য আমরা আবারও অ্যাডমিন প্যানেল থেকে আমরা কি করব, ম্যানেজ সাইটে যাব। এখানে অনেক অপশন রয়েছে। ম্যানেজ সাইট থেকে আমরা এই যে হোম পেজে যাব। হোম পেজে আসলে এখান থেকে এই যে দেখুন একটি ইমেজ দেখা যাচ্ছে, ইমেজ 1, একটু নিচে গেলে ইমেজ 2। তো এখানে যদি আমরা দেখি এই যে ইমেজ 1, ইমেজ 2, তারপর এই ইমেজগুলো স্লাইডারে রয়েছে। তো স্লাইডার চেঞ্জ করতে হলে আমরা এখানে স্লাইডার্সে যাব।
তাহলে এখান থেকে এই স্লাইডারগুলো আমরা আমাদের মতো করে সেট করতে পারবো। তারপর আমরা চাইলে আমাদের হোম পেজও চেঞ্জ করতে পারি। জেনারেল সেটিংসে যাব, তারপর হোম পেজ থিম, মানে এখানে কয়েকটি থিম রয়েছে, 4টি থিম রয়েছে এবং কোন থিমটি কেমন আপনি এখান থেকে দেখতে পারবেন। সাপোজ আমি হোম 3 সিলেক্ট করলাম, এখানে না, এখান থেকে 3 সিলেক্ট করতে হবে। দেন আমরা সাবমিটে দিব। সাবমিটে দেওয়ার পর আমরা একটু রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজের যে স্লাইডারটি এটির এগুলো চেঞ্জ হয়ে গেল। তো এই টেক্সটগুলো চেঞ্জ করতে হলেও আমাদেরকে ওখানে যেতে হবে, স্লাইডার্সে যেতে হবে এবং আমরা এই যে এখানে থিম 3 জন্য ওই স্লাইডারটি এটি আর এটি, এই দুটি স্লাইডার থিম 3 জন্য। তো ওগুলো আমরা এডিট করতে পারি চাইলে। ফিচার ইমেজের জায়গায় আমরা এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছি, একটি ট্রান্সপারেন্ট ইমেজ দিবেন যেটির ব্যাকগ্রাউন্ড নেই আর কি। তারপর আমরা এখানে টাইটেল দিতে পারি, লিঙ্ক দিতে পারি, তারপর ডিটেলস এগুলো, তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার দিতে পারি আমরা আমাদের মতো করে। তো এইভাবে এগুলো আপনি ম্যানেজ করবেন। সব কিছু এখানে রয়েছে। তারপর ম্যানেজ ব্লগস অপশন রয়েছে। তারপর ব্লগসে গেলে এখানে লেখালেখি করতে পারবেন বা ব্লগিং করা যায় আর কি। কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন ব্লগ রাইটিং করতে পারেন। এই ধরনের সুবিধাগুলো রয়েছে। এই যে একদম নিচে ব্লগের সেকশন রয়েছে, এখান থেকে আপনার ভিজিটররা এসে এগুলো দেখবে, পড়বে, এরকম আর কি। যদি চান তাহলে এগুলো রাখতে পারেন। তারপর ই-কমার্স থেকে তো তারপর আমরা ম্যানেজ সাইট থেকে আমরা এখানে সার্ভিস সেকশন, তারপর সোশ্যাল লগইন এগুলো তো দেখলামই। এখানে আরও কিছু কিছু অপশন রয়েছে। মেনটেনেন্স অবস্থায় যদি রাখতে চান এখানে এটি করে আপনি সাবমিটে দিলে আপনার ওয়েবসাইট মেনটেনেন্স মোডে চলে যাবে, এখানে ভিজিটররা দেখতে পাবে না। ওকে, তো এখানে আরও অনেক অনেক ফিচার রয়েছে, এগুলো আপনাকে দেখতে হবে, দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে আর কি কি সুবিধা রয়েছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।